শিলিগুড়ি থেকে কোচবিহার রুটে দুটি এসি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মঙ্গলবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাস পরিষেবা চালু করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং সংস্থার এমডি সহ সংস্থার অন্যান্য কর্মীরা। এদিন এসি বাসের ফিতে কেটে পতাকা দেখিয়ে বাস চালু করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, যাত্রীদের জন্য সরকারি ভাড়া 300 কোটি টাকা, তার পরিবর্তে বিশেষ ছাড় দিয়ে 200 কোটি টাকা করা হয়েছে। এই বাসের সময় কোচবিহার থেকে প্রতিদিন সকাল 7:40 এবং দুপুর 2:40 এবং শিলিগুড়ি থেকে প্রতিদিন সকাল 8:50 এবং বিকেল 3:50। কোচবিহার থেকে যে শিলিগুড়িগামী এসি বাস চালু হলো, কি বলবেন? এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে শিলিগুড়ি কোচবিহার এই রুটে এসি বাস চালানো, কারণ আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি রুটের মধ্যে শিলিগুড়ি কোচবিহার এই রুট। একটা সময় চালু করার চেষ্টা হয়েছিল, কিন্তু কিছুদিন চলার পর কমতে গিয়েছে। আবার আমরা নতুনভাবে এই এসি বাস পরিষেবা দিচ্ছি। আমরা প্রাথমিক পর্যায়ে দুটো বাস, একটি শিলিগুড়ি থেকে একটি কোচবিহার থেকে টু অ্যান্ড ফ্রো করবেন 4 বার। ভাড়া 300 কোটি টাকা গভর্নমেন্ট নির্ধারিত ভাড়া, কিন্তু আমরা 100 টাকা রিবেট দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখে আমরা 200 কোটি টাকা ভাড়া করছি। লিমিটেড স্টপেজ, 5টি জায়গায় দাঁড়াবে। কোচবিহার থেকে ছেড়ে পুন্ডিবাড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি বাইপাস, জলপাইগুড়ি বাইপাস এবং শিলিগুড়ি মাঝে ধূপগুড়িতে একটা স্টপেজ দেবে। অনলাইন অফলাইন দুভাবেই টিকিট পাওয়া যাবে। আমরা পরবর্তীতে আরও গাড়ি পেলে আমরা গাড়ির সংখ্যা বাড়াবো। পরবর্তী পর্যায়ে কলকাতার দীঘার মধ্যেও আমরা এসি বাস পরিষেবা চালাবো। রায়গঞ্জ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি একটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তো আমরা চাই মানুষদের আরও বেশি করে স্বাচ্ছন্দ্যভাবে তারা যাতে পরিষেবা গ্রহণ করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই পরিষেবা চালাবো।